মায়া খেলা আসে দিদি কি আছে এখন শ্রোতা দিছি আচ্ছা তরিকা তো একটা না ইসলাম তরিকা কি একটা নবীজি নিজেই হযরত আলীকে কোন তরিকা দান করেছে কাদেরিয়া তরিকা দেখবেন হাদিসটা আমি বলি সবার কাছে শরীয়ত আর মারফত বলে দুটো জিনিস আছে শরীয়তে কি হয় শরীয়তে বহিরঙ্গ সুসজ্জিত হয় শরীয়ত মানে আমাদের হিন্দুদের এই বৈষ্ণব ধর্মে আছে দুটো মার্গ রাগ মার্গ আর বৈধি মার্গ বৈধি মার্গ কারে কয় তিলক তুলসী মাল্য শিখা কৌদিন বহিবাস হরেক নাম ও শতামুখে বৈষ্ণব পঞ্চলক্ষণ এই 5 লক্ষণে যেটারে কয় এইটা হচ্ছে বৈধি মার্গের বৈষ্ণব এর নিয়ম কি খবরদার মাছ মাংস খাইয়া না মুসুরির ডাল অসুরির রক্ত বৈশাখ সেবায় বাধা ওটা আমি শ্রীমতী ভদ্র ও খেয়ে না নাম দিয়ে গেলাম সাইমালা বাড়াস বাড়াতি বাড়াতি 16 মালা খবরদার প্রতিদিনের কাজ প্রতিদিন এটা কি কয় বৈধি মার্গ মুসলমানের শরীয়ত বৈধি মার্গ মানে বিধি নিষেধের গণ্য ইসলামে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে এই ধরনের পোশাক পরতে হবে এমনি নূর রাখতে হবে নূর না নূরের জায়গা কি এমনি হাদিসে পড়ে দেখবেন শাহ নামক রোগের অতি নিকটবর্তী জায়গায় নূরের বাতি জ্বলে সেটা হচ্ছে কিছু ওইটা ওই রক্তটা 2 পাক দিয়ে ভেদ করে এসে এহেনি যুক্ত হয়েছে বলে এহেনি ওই 1 মিনিট রাখতে হয় ওই কয় মিনিট আল্লাহ কিন্তু আলো জ্বলে কি চলে এবার নূর রাখতে হবে নূর তুমি মাথায় দিতে হবে এই নিচের ঠ্যাঙের গিরে বাইরে পুরুষরা পোশাক পরতে হবে ওটা দেখা যাবে না খবরদার যা জবাহ না করা যায় আল্লাহর নামে তা খাওয়া যাবে না কচ্ছপ শুয়োর ওগুলো জবাই করা যায় খাওয়া যাবে না ঠিক আছে এর কয় শরীয়ত হিন্দুরা বলে এটাকে বৈধি মার্গ রাগ মার্গ কি মারফত শরীয়ত ছাড়া মারফত হয় না বৈধি মার্গ ছাড়া রাগ মার্গ আসে না এটা 90,000 কালাম পয়দা হয়েছিল 30,000 আছে শরীয়তে 60,000 আছে বাতিলের ইলমে শরীয়ত শেষ করে কামেল পীরের করে বায়াত হয়ে যদি কেউ 5 আনফাত জিকির অভ্যস্ত হয় 5 আনফাত জিকির কারে কয় শাস্ত্রের লা ইলাহা তানদেন ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু এই জিকিরে কেউ অভ্যস্ত হলে আমি বলি সবাতলে কিছুদিন অভ্যাস করার পরে তা কামেল পীরের অনুমতি নিয়ে এর কয় দমের কাজ এই শিক্ষা করলে পরে যদি কেউ ঘুম পড়ে সংসারে তার প্রতিটা শ্বাস প্রশ্বাসে ওই 5 আনফাসের জিকির গায় দেখছেন না পড়েন আমার ঘরে 100 হাদিস আমি একটা ভালো মুসলমানের চেয়ে ভালো মুসলমান তাই এই জন্য বলি আপনাদের কাছে এর একটা প্রমাণ আছে কোথায় জানেন আমি বহুবার বহু জায়গায় বলেছি আপনারাও শুনেছেন এখানে হিন্দু মুসলমান ভেদ থাকে না মারফতে রাগ মার্গে বৈধি মার্গে অনেক সোয়াব হবে না কেমন মাছ মাংস খাইছে লাভ দিওতে রাগ মার্গে গেলে কিন্তু ওটা হয় না তেমনি শরীয়তে ছোঁয়াছুঁয়ির ব্যারাম আছে মারফতে নাই সেখানে পাগল হয়ে যায় আমি বলি সবার কাছে বড় নিশি পণ্ডিত নিশি সরকার আর বিজয় সরকার গান গাইতে গেছে বিজয় সরকার নাম শুনছে দুইজন গান গাইতে চলছে কোথায় যাবে বিক্রমপুর ঢাকায় তখন খরচ সোদা পদ্মা পাকিস্তান ফিল্ড মার্শাল আইয়ুব খান তখন ক্ষমতায়
সবাতে জানানো ভালো। ওই সময় দুইজন বিজয় নিশি গান গাইতে চলেছিল। নিশি হচ্ছে পণ্ডিত, তখন টোলের পণ্ডিত বিয়ে ভাষের সম্মান, আর বিজয় বাবু হচ্ছে নাইন ভাস। বিজয় সরকার দোহার পত্র নৌকায় আছে। আমি বলি সবার কাছে কিছু দূর যাওয়ার পরে ওই ফলশ্রুতা পত্তা তথ্য আর বইয়ে না গেলি পাড়ি দেওয়া যায়। সবাতে জানাটা ভালো। দৈবক্রমে এক কাণ্ড ঘটে গেল। মনি কি কাণ্ড ঘটলো? বিজয় সরকার ওখান থেকে হাঁটতে হাঁটতে মানে নৌকায় চলেছে, কিছু লোক কুলিয়ে হাঁটছে, হাঁটাহাঁটি করছে, মাঝে মাঝে বাজার বসেছে, আর ওরা পাড়ি ধরেছে। বিজয় সরকারের নৌকার মাঝে ছিল বসিম মিয়া, ছোটবেলায় পালন করেছিল অনাথ শিশুকে, ছেলের মতো ভালোবাসে। অনেকে তাদের রাঙা মেয়া করত, লাল টুকটুকে একটা ছিল। কিছু দূর যাওয়ার পরে যখন ফাঁকা জায়গা পড়ে, এর মধ্যে দেখতে পারে প্রায় 10-11 হাতের মাথায় এবং বুঝবুড়ি উঠতেছে। বুঝবুড়ি ছিলেন? হ্যাঁ, বেশ খানিকটা ওই রকম একেবারে মাথা মাথা। সবাতে জানানো ভালো। কিছু দূর যাওয়ার পরে শুনলেন যত জ্ঞানী নয়, ওই দোয়ারপত্র দেখতে পেরে এসে নিশি সরকারকে জিজ্ঞেস করছে, সরকার মশাই দেখে জানে কি অবস্থা? নিশি সরকার একটু দেখলেন, ওনার আবার সোয়াশরী গ্রাম নাই, মানুষই মানুষ ভাবত না, পণ্ডিত মানুষ তো, মানুষ গাদ্দারে গেলিয়ে যাবে। উনি একজন পণ্ডিত এই ব্যাপারটা। অথচ বিজয় বাবু প্রশ্ন করতো, উনি দিতেন জবাব। বিজয় বাবুর চেয়ে 100 গুণ বেশি শাস্ত্র জানতে ছিল। তার নাম নাই আছে বিজয় সরকার। নিশিবাবু বললেন যে মাটির নিচে এই নদীর কিনারে এক ধরনের গ্যাস জমেছে, যেটা মাটি ফুলে বেরিয়ে আসছে। বিজয় বাবু আসেননি, উনি বসে বসে বলছে, আচ্ছা নিশি বলতো যে ওই গ্যাসটা যদি জমে থাকে তাহলে তো নিয়ম মাফিক 10 হাতের মাথায় এইভাবে বেরোবে, ওভাবে বেরোচ্ছে না। নিশিবাবু বললেন যে প্রকৃতির অপূর্ব খেয়াল। বিজয় সরকার বললেন, নিশি যদি বলি ওটা আমার বন্ধুর দূত এসেছে, হ্যাঁ যদি বলি ওটা আমার বন্ধুর দূত এসেছে, নিশিবাবু বললেন, বিজয়দা কি যে বলেন আপনি? বলে হ্যাঁ, আমার এক বন্ধু 3 দিন এই পদ্মার পারে স্বরে অপেক্ষা করছে বটতলায়, সে দুধ পাঠিয়েছে সংবাদ। নিশিবাবু বললেন, আমরা যে কথা বলে এই পাগলগুলো গর্ভত্ব দেখাচ্ছে, এই পাগলগুলোর মন বিভ্রান্ত করে দেবে না, দেখাতে পারে, দেখবে। কিছু দূর যাওয়ার পরে বসিমকে ডাক দিয়ে বলে, বসিম কুলে নৌকা বিরাম। বন্ধু দুধ যাওয়ার আগে একটু দেখা, 8 থেকে 10 কেজি ওজনের একটা রোহিত মৎস্য, মানে রুই মাছ, ওই বুঝবুড়ি আসছে। ওখান থেকে উঠে লাফ দিয়ে গিয়ে নদীর মাঝে পড়তে। নিশিবাবু হাসলেন। হাস্য কেন নিশি? দাদা আপনার কথা যখন শুনি, আমি বলি আপনার সভা বর্তমানে আপনি আপনার বন্ধুর দুধকে নদীর মাঝখানে না পড়তে বলেন, নৌকার মধ্যে পড়তে বলতেন, তাহলে আপনার বন্ধুর দুধকে তোকে বাজা খাওয়া যেত, ঝোল খাওয়া যেত। তোমরা নৌকা যখন মিশিয়ে হেঁটে গিয়ে দেখো দূরে পদ্মার চরে খানা নৌকা, একটা বট গাছ, তার তলে সারা কম্বল মুড়ি দিয়ে কে যেন শুয়ে শুয়ে হক করে ঘুমোচ্ছে। বিজয় সরকার বলল, বলো তো ঋষি, ওই যে ঘুমরাচ্ছে কম্বলের তলে মানুষটা ওই হিন্দু না মুসলমান?
ঋষিবাবু বললেন, দাদা কি যে বলেন আপনি, গণর শুনে হিন্দু নাম শোনেন? বলে ওটা গণর নয়। কি পাঁচ আলফার জিকির করছে, পাঁচ আলফার জিকির করছে। ও এক ইমানদার মুসলমান, শব্দ করোনা নিষেধ। আস্তে আস্তে গিয়ে কম্বলের তল দিয়ে হাত দিয়ে সেই পা ধরতে গেছে, লোকটা লাভ দিয়ে উঠেছে, মাথায় টুপি, একটা ছেঁড়া পাঞ্জাবি গায়ে, গরমে একটা ছেঁড়া লুঙ্গি, সুরমা ডানা, আল্লাহর মুখে একটা আধা বয়স মানুষ, 50-55 বয়স। বিজয় সরকারকে বললো, ওরে শালা, আজ ওই বস্তু নেওয়ার জন্য আমি 3 দিন এখানে বসে আছি, আর তুই চুরি করে নিয়ে তার ভোরে বিজয় সরকারের থাকে গড়াগড়ি খেল। তারপরে পায়ে হাত দিয়ে ধুয়ে নিয়ে চলে গেল, ফিরেও তাকালো না। নিশিও ভাব বিজয় সরকার ওই নৌকায় ছিল জারি সম্রাট মুসলিম বয়াতি। বিজয় সরকারকে দাদু ভাই বলতো, বিজয় সরকার মুসলিম বয়াতিকে বলতো নাতি। মুসলিম বয়াতি বললেন, বর্তমানে আমার দাদু ভাই বিজয় সরকার হিন্দু হলে কি হবে, অভিজ্ঞ যা। শরীয়তে ভাই দুটো জিনিস, কি শরীয়তে ভাই দুটো জিনিস, কি নবীর দাম ধরে চলো, আল্লাহ নামে ডাকো। মারফতে ভাই তিনটি, একটা বেশি, কি নবী নামের নৌকা করো, আরে আল্লাহ নামের নৌকা করো, নবী নামের নৌকা করো, মানে নবীর দাম ধরে চলো। বিজয় সরকার আল্লাহ নামের ফল খাবে, উপরে আল্লাহ, আর বিসমিল্লাহ বলিয়া নবী এই কুলের তরি খুলে দাও। নবী নামের নৌকা করলাম, আল্লাহ নামের ফল খেলাম, বিসমিল্লাহ বলে ঘুরিয়ে নাজির জন্য হতে কি শরীয়তে নবী আল্লাহ, মারফতে মুর্শিদ, ও দুটো ঠিক রেখে শরীয়ত ছাড়া মারফত।
বাবা কোথা ছিলে কোথা হতে বলি এই দেশে এলে দেশে এই দেশে সেই দেশের কথা সব ভুলে গেলে আর কোথা ছিলে কোথা হতে বলি এই দেশে দেশে এই দেশে সেই দেশের কথা সব ভুলে গেলে আবার যার কৃপাতে মাটির মানুষ আসতে এই মাটির ধরাতে সুখ সম্পদ সম্ভব করলে সবে ভরাতে যার কৃপাতে মাটির মানুষে এই মাটির ধরাতে সুখ সম্পদ সম্ভব করলে সবে ভরাতে ইমান সহজে জন করে সেই আল্লাহর ইবাদত আস্তে হারমোনিয়াম আস্তে ইমান সহজে জন করে সেই আল্লাহর ইবাদত প্রাণ দিয়ে যে করে বান্দাদের খেদমত ইমান সহজে জন করে সেই আল্লাহর ইবাদত প্রাণ দিয়ে যে করে বান্দাদের খেদমত আরে রহমান করে রহমান উঠাই বেহেশতের গুলাই করি ফুলে নবী নামে নাও পাগল বিজয় বলে হে দিনের কবি এই দিনের মনোযোগ আমারে উঠাইয়ে নিও পাগল বিজয় বলে দিনের কবি দিনের মনোযোগ আমারে উঠাইয়ে নিও পারওয়ার পারজা ও জানো সহজে নাম হয় ফুলছিলাম সহজে নাম হয় ফুলছিলাম সবিতে কলিমা শরীয়তে আল্লাহ নবী যাই বর্তমান মানবতে একটা বারে মসজিদ তাই না বুঝবে বিজ্ঞানীজন বুঝবে বিজ্ঞানীজন সেখানে গেলে কি হয় খোদাই দাবি করেছে দুজন মানুষ নমরুদ বাদশাহ মারা গেলে হলো কি মুসলমান মারা গেলে মুসলমানে বলে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুর সাথে সবাইকে গ্রহণ করতে গিয়ে নমরুদ মারা গেল ফিনালে জাহান্নামে খালিদিন ফিহা খোদাই দাবি করেছে সাদ্দাত বেহেশত বানায় খোদাই দাবি করে 40 সাইলন জায়গা পরে আরবের মরুভূমিতে আল্লাহর বেহেশতে যাও না আমার বেহেশতে এক পা বাইরে এক পা ভিতরে জাম করে কিন্তু আরো একটা লোক খোদাই দাবি করেছিল বলেছিল আইনাল হক আমি
আর এই মুসলিম সমাজ পরিত্যাগ আজকে পরিত্যাগ করতে পারিনি। তারে মনসুর, তারে বলতে হয় হালাল মনসুর। ওই হালাল মনসুর বলতে হবে কেন? এরা শরীয়তা থেকে খোদাই দাবি করেছিল, যা স্পষ্ট নিষিদ্ধ। ও শরীয়ত শেষ করে মারফাতে গিয়ে বলেছিল আইনাল হক, মাথা কেটে দিল। কাটা মাথায় বলছে আইনাল হক, পোড়াইয়া ছাই করে সাগরের পানিতে ভাসায় দিল। পানির পরে পোড়া ছাই বলছে আইনাল হক, আমি আল্লাহ। কেন? শরীয়তে বলা হয়েছে মারফতে যতকে কল্লা ততকে। ওই যে ৬০,০০০ আছে বাথরুমের ঘরে মারফতে গেলে পরে ওর তার কোনো কোনো ব্যক্তির পরে দুনিয়ার খরচ সরি পড়তে পারে। এই জন্য সেই আশায় মানুষ মারফত করতে পারে। এর একজন ছিল জানি করে বড় পীর সাহেব আসলেন। যখন তাহার ধারে বড় পীরকে আবু সালের জঙ্গে মুসার ছেলে মায়ের নাম উলমুল খায়ের হাতে, তার ছেলেকে বড় পীর আব্দুল কাদের জিলান নগরে জন্ম, বা জিলান নগরে, এই জন্য জিলান, তাই না? হাই বড় পীর আব্দুল কাদের জিলানে জিলানি, তোমারই নামে গুণে আগুন হয়ে যায় পাবি। ও জিলানিতে জন্ম তোমার, দিনের বেলায় খাও দুঃখ, তাইতে তোমার রোজা চিরাবিতে জন্ম তোমার, জানে কি মাসে হয়, দিনের বেলায় খাও দুঃখ, তাইতে তোমার রোজা। সারা মাস সঙ্গে উনি রমজান মাসে তো বলেছিলেন সারা দিনের মধ্যে দুধ খেতেন না। এরা আমার কথা। আর জিলানেতে জন্ম তোমার, রমজানের মাসে হয়, দিনের বেলায় খাও তাইতে তোমার ও কয় বাবু। আর মায় জানে না ছেলে জানে, সে হয় গর্ভধারী, তোমারই নামে আগুন হয়ে যায়। আর আমার কি আমার কি সাধ্য আছে, চাইব মাওলার জীবনী। আর মুর্দারি কল্লাকে মাওলা দিয়েছিলেন আমার কি সাধ্য আছে, আমি চাইব মাওলার জীবনী। মুর্দারি কল্লাকে মাওলা দিয়েছিলেন, মানুষের জীবন দিছিল। আব্দুল কাদের জিলানী সাহেব ওই বাগদাদে অনেক লোক, প্রতিদিন অনেক লোক যায়। ওনার জিকিরে মানুষ দেওয়ানা হয়ে যায়। উনি
যখন জিকির করতেন মনে হতো যেন তরুলতা গাছপাতা আল্লাহর নামে জিকির করছে। অনেক জিকির শুনে মানুষ পাগল হতো। মানুষগুলো ছুটে যেত, সন্ধ্যায় আবার ঘরে ফিরে আসতো, কেউ একটু রাত করে আসতো। কিন্তু সন্ধ্যাবেলায় কয়েকজন লোক যে মানুষগুলো সারা রাত ফিরত না, সকালে এর মধ্যে মালিক ফকির নাম করে এক ফকির আছে। প্রতিদিন সন্ধ্যায় গিয়ে ওই দামেস্কর ওই নদীর খেয়ে গেছে মাঝিকে বলতো, মাঝি আমাকে বার করে দাও। কয়েকদিন যাওয়ার পরে দেখে যে দিনার দেয় না, দিনার ও দেশের টাকার নাম কি দামেস্কের দিনার। বলছে মালিক তুমি আগে 5 দিন পার হয়ে গেছো, আমাকে দিনার দাও, আজ আমাকে দিনার দিতে। মালিক কথা বলছে, আল্লাহ 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 আল্লাহ। কাজী করে বিবেচনা আজকে বাকি দিয়ে যাবে, যেই প্রেমে চলে যাচ্ছে উনি খরাপ করে বলছে মালিক বলছে, ভাই যে দেখো আমার এক খণ্ড বস্ত্র কোনোভাবে কাঁচা আছে আর কিছু আমার দিনার কোথায়, দিনার দেবে না তাহলে 6 দিন পার হচ্ছে। মালিক বলছে বড় পীর সাহেবের জিকির শুনতে বলেও সবসময় সময় আমার না বলে, ভাই বহুত দিনার পেয়েছ, একটা সেরা দিনার দেবে। আল্লাহ আমি 100 বার আল্লাহ নাম শুনে না, 1000 বার না, 1 লক্ষ বার আমার কাছে দিনার বলার সাথে সাথে জ্বর খেয়ে পড়ে যে মালিক বলছে কি জানো, আল্লাহ তুমি মেরেছ, তুমি মেরেছ মারা করতে মাঝে বলতেছে এটা কয় আল্লাহ আছে, আল্লাহ তুমি মেরেছ, তোমার ইশারা আমি তুমি গাছের একটা পাতাও নামে না আল্লাহ, এবার তুমি ও আমাকে মানে শান্ত দিও, বড় ব্যথা পেয়েছি আল্লাহ, কথা দিও, মারো মারো কিন্তু আমাকে সইতে শক্তি দিও। মাঝি আমার টান দিয়ে ধরে বলছে, মালিক রে ফকিরের বাচ্চা ফকির, এই মারতে গেছে গায়ে দিও, মাঝি কাকে ফকিরের বাচ্চা ফকির বলছে। আল্লাহর ভক্ত কতদিন আচ্ছা টাকার নদী, ছোট ছোট ঢেউ খেলছে, লক্ষ লক্ষ ঢেউ। আমি বলি সবার বিপদে চেয়ে দেখে এতটুকু মাছ, প্রত্যেকটা ঢেউয়ের মাথায় এক একটা দিনার মুখে নিয়ে এসে, লক্ষ লক্ষ কোটি কোটি দিনার। লক্ষ লক্ষ কোটি কোটি গায়ে আগে বলছে আল্লাহ আমি দেখছি। হ্যাঁ মাঝি, কতগুলো দিনারের প্রয়োজন না, কিন্তু আমার যে ভক্ত ব্যথা পেয়েছে, এই হচ্ছে মার খাওয়া। তাই আমার কি আর সাধ্য আছে জীবনী মুক্তারি কলাপে মলা দিয়েছি মাই জানে না ছেলে জানে সে হয় গর্ভধারী, তোমারই নামে আগুন হয়ে যায়
আমি বলি সবার কাছে এই মারফতে পাগল হবে, সেখানে মানুষের বিভেদ থাকে, সবই আল্লাহ সৃষ্টি। আল্লাহ ইশারা এমনি মা তার ইশারা ছাড়া চলবে। এই জন্য মনে করুন বিবেচনা, আপনার যে প্রশ্ন এটা হচ্ছে তার ইশারা, আমার ইচ্ছা। কি বলবো সবার কাছে? তাই অন্তরে করুন ধারণা, আপনারা আছেন যে কয়জন, এক ব্যাচ আছে আর এক ব্যাচ আছে ওই জটকের আয় তৎকের ব্যয়। অনেকটা আমার কালীচরণের মতো ভালো কথা বললে তাকে কানে ঢোকে না।